ভাই শহীদ শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাই, তার তিনটা মিশন ছিল। এক নম্বর ইনসাফ কায়েম করা, দ্বিতীয় নম্বর মিশন ছিল আমার দেশে ভিনদেশিরা কর্তৃত্ব করতে পারবে না, আমার দেশকে কেউ লুণ্ঠন করতে পারবে না, এই বিরুদ্ধে সে রুখে দাঁড়িয়েছিল। তিন নম্বর তার মিশন ছিল মানবতার প্রতিষ্ঠিত করা। আমার ভাইকে দুনিয়ার জমিন থেকে সেই ইসলাম বিরোধী, ইসলামের দুশ্মন, আল্লাহর দুশ্মন, মুসলমান নামদারি মুনাফিকরা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। আজকে এই ময়দান থেকে বলে যেতে চাই, হাদির সেই কাজগুলো আমরা প্রত্যেকটা মুমিন মুসলমানের হাতে নিতে পারবো কি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাদির মনের যে তামান্না ছিল, তিনটা মিশন যে ছিল, এই তিনটা মিশন সমাজ রাষ্ট্র পর্যন্ত আমরা পরিচালনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটা স্লোগান দিয়ে শেষ করব, আল কোরআনের তারপরেটা কি? আমরা তো সারা জীবন ঘরে ঘরে জালোই বলছি, এখন আর ঘরে ঘরে জালো বলতে চাই না। আমরা বলতে চাই কোরআনের আলো মসজিদে জ্বলবে, কোরআনের আলো মাদ্রাসায় জ্বলবে, কোরআনের আলো ঘরে জ্বলবে, কোরআনের আলো সমাজে জ্বলবে, কোরআনের আলো ইউনিয়ন পরিষদে জ্বলবে, কোরআনের আলো রাষ্ট্রে জ্বলবে। ঠিক না বেটে? ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি সব কিছু কে দিয়ে দিচ্ছেন? কির ভিতরে দিয়ে দিচ্ছেন? আরে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন আমার রসুল, যার মতো রাষ্ট্রনায়ক আর কিয়ামত পর্যন্ত কেউ আসবেন না। চিল্লা বলেন আসবেন কি? রসুলের পরে সবচেয়ে ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে রাষ্ট্র পরিচালনা করেছেন উমর, এরপরে রাষ্ট্র পরিচালনা করেছেন ওসমান, এরপরে রাষ্ট্র পরিচালনা করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক রসুল হতে পারেন, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক উমর হতে পারেন, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক আবু বকর হতে পারেন, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ওসমান হতে পারেন, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক আলী রাদিয়াল্লাহু তাআলা হতে পারেন, তাহলে বর্তমান জমানার হক্কানি ওলামা ইকরাম যাদেরকে রসুল বলেছেন, রসুলের ওয়ারিস, রসুলের নায়েব, তারা সেই কোরআনকে ধারণ করে তাদের থেকেও বেশি রাষ্ট্রনায়ক কি আর কেউ হতে পারে? সম্মানিত উপস্থিতি, একটা কথা বলে শেষ করে দেব। আজকে আমাদের বাংলাদেশে দুই ভাগে বিভক্ত মানুষ। নাম্বার এক হক পথের, আরেকটা হলো বাতিল পথের। সম্মানিত উপস্থিতি, আমি সেদিকে যাব না, সংক্ষিপ্ত আকারে একটা কথা বলতে চাই। ইসলাম ইনসাফ, দেশ মানবতা। ইনসাফ ইসলাম একই জিনিস, দেশ মানবতা। দেশ বলতে কি বোঝায়? দেশের ব্যাপারে একটু বলতে চাই। আমার দেশে ভিনদেশিরা এসে কর্তৃত্ব করবে, এটা কোনো মুমিন মুসলমান করতে দেবে না। দেবে কি? দেবে? কখনো দেবে না। মানবতা কাকে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও বান্দারা, তোমাদের নিকট 6টা আমার প্রস্তাব, 3টা হলো আদেশ, 3টা হলো নিষেধ। 3টা আদেশ পালন করবা, 3টা নিষেধ তোমরা বর্জন করবা। নাম্বার 1, তোমাদের সমাজে, তোমাদের রাষ্ট্রে, সারা পৃথিবীতে ইনসাফ কায়েম করবা। কি কায়েম করবা? আদল কায়েম করবা। কি কায়েম করবা? ন্যায় ভিত্তিক বিচার প্রতিষ্ঠিত করবা। আজকে আমাদের জমিনে, আমাদের এই বাংলার জমিনে সেই ইমানদার আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাই, তার 3টা মিশন ছিল। 1 নম্বর ইনসাফ কায়েম করা, দ্বিতীয় নম্বর মিশন ছিল আমার দেশে ভিনদেশিরা কর্তৃত্ব করতে পারবে না, আমার দেশকে কেউ লুণ্ঠন করতে পারবে না, এই বিরুদ্ধে সে রুখে দাঁড়িয়েছিল। 3 নম্বর তার মিশন ছিল মানবতার প্রতিষ্ঠিত করা। আমার ভাইকে দুনিয়ার জমিন থেকে সেই ইসলাম বিরোধী, ইসলামের দুশ্মন, আল্লাহর দুশ্মন, মুসলমান নামদারি মুনাফিকরা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। আজকে এই ময়দান থেকে বলে যেতে চাই, হাদির সেই কাজগুলো আমরা প্রত্যেকটা মুমিন মুসলমানের হাতে নিতে পারবো কি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাদির মনের যে তামান্না ছিল, 3টা মিশন যে ছিল, এই 3টা মিশন সমাজ রাষ্ট্র পর্যন্ত আমরা পরিচালনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটা স্লোগান দিয়ে শেষ করব, আল কোরআনের তারপরেটা কি? আমরা তো সারা জীবন ঘরে ঘরে জালোই বলছি, এখন আর ঘরে ঘরে জালো বলতে চাই না। আমরা বলতে চাই কোরআনের আলো মসজিদে জ্বলবে, কোরআনের আলো মাদ্রাসায় জ্বলবে, কোরআনের আলো ঘরে জ্বলবে,
কোরআনের আলো সমাজে জ্বলবে, কোরআনের আলো ইউনিয়ন পরিষদে জ্বলবে, কোরআনের আলো রাষ্ট্রে জ্বলবে। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের সবাইকে উলামা ইকরামদের সাথে কোরআনের সাথে থেকে ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায়। যারা এই মাহফিলের প্যান্ডেলের বাহিরে অযথা ঘোরাফেরা করছেন, দোকানপাটে বসে বসে গপ্প মারতেছেন, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা মাহফিলের প্যান্ডেল তথা জান্নাতের বাগানে চলে আসুন। আসলে ফায়দা কি? প্রশ্ন হতে পারে, হুজুর এখানে এসে বসলে ফায়দা কি? মাইকের আওয়াজ তো ঘরে বসেও শুনি, ফায়দাটা কি আমি বলবো? আওয়াজ দিয়া বলেন, বলবো? এই যে মাহফিলের চতুর্পাশে একটা বেষ্টনী দেওয়া হয়েছে, কাপড়ের বেষ্টনী, এর ভিতরে আপনারা বসে আছেন, আর আপনাদেরকে আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলো শোনাচ্ছেন কে? ওলামা ইকরাম। কারা? ওলামা ইকরামগণ। একটা মজমা তৈরি হয়েছে, এই মজমাতে বলনেওয়ালাও মানুষ, শ্রবণকারীরাও মানুষ। ঠিক তদ্রূপ এমন একটা মজমা আরশে আযিমে আল্লাহ তাআলা সমবেত করেছেন। বলেন না সুবহানাল্লাহ? বিশ্বাস হয়? হবে। আর ওই মজমাতে কোনো মানুষ উপস্থিত নয়, সেখানে বলনেওয়ালা স্বয়ং আল্লাহ, শ্রবণকারীরা ফেরেশতারা। সুবহানাল্লাহ বলেন। সেই মজমাতে কি আলোচনা হয়? হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে কোনো এক মজলিসে ডেকে ডেকে বলেন, ও সাহাবারা শোনো, ইতিমধ্যে আমার নিকট জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাশরিফ নিলেন। তাশরিফ নিয়ে একটি সুসংবাদ শুনে গেলেন। সাহাবারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুসংবাদটা আমাদেরকে দ্রুত শোনায়া দেন। কারণ সাহাবারা তো এমন সাহাবা ছিল, রসুলের মুখ থেকে, জবান থেকে যা শুনতেন ওটাকেই নিজেদের জীবনের সাথে ফিট করে নিতেন। হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জানায়া দেন, ইন্নী জানি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাখবারানি, আতানি জিবরাইল ফাখবারানি। ইতিমধ্যে আমার নিকট জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে একটা সুসংবাদ দিলেন। ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মহান রব্বুল আলামিন আরশে আযিমে ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে দুনিয়ার জমিনে এমন এমন মজলিসের ব্যাপারে, এমন এমন মজলিসের লোকগুলোর ব্যাপারে আলোচনা হচ্ছে, যারা কোরআনের মজলিসে তথা জান্নাতের বাগানে মাহফিলের প্যান্ডেলের ভিতরে ওলামা ইকরামদের মুখ থেকে কোরআনের মজলিসে বসে বসে কোরআন ও হাদিসের কথাগুলো শ্রবণ করে তাদের ব্যাপারে মহান রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে কথোপকথন করতেছেন। আল্লাহ বলেন, ইন্নী উশহিদুকুম, ও ফেরেশতারা সাক্ষী থেকো, তোমরা সাক্ষী থেকো, ইন্নী গফারতু লাহুম, আমি আমার ওই সকল বান্দাদেরকে তাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিলাম। শুধু জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আমি মালিক জ্ঞান্ত নয়, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থেকো, ইন্নী বাদ্দালতু সাইয়্যাতুহুম বিল হাসানা, তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে শুধু ক্ষান্ত নয়, তাদের গুনার কাগজগুলো, জায়গাগুলো খালি রেখে দেব না, তাদের গুনার খালি জায়গাগুলোকে আমি নেকি দ্বারা ভরপুর করে দেব। এখন বলেন তো, যারা মাইকের আওয়াজ ঘরে থেকে শোনে, দোকানে শোনে, রাস্তায় শোনে, তাদের ব্যাপারে কি আল্লাহ প্রশংসা করছেন, নাকি এই মজমাতে যারা উপস্থিত হয়েছেন তাদের ব্যাপারে প্রশংসা করছেন? সেই ক্ষেত্রে আপনারা দামি না ওরা দামি? শুধু আপনারা দামিয়ে না,
পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানুষ হলেন এই মুহূর্তে আল্লাহর দরবারে আপনারা। পৃথিবীর জমিনে সবচাইতে নামি দামি জায়গা হলো সেই আমেরিকানের হোয়াইট হাউস। বাংলার জমিনের নামি দামি জায়গা হলো রাজধানী ঢাকার শহর। এর ভিতরে নামি দামি জায়গা হলো বঙ্গভবন, গণভবন, সংসদ। আমার মালিক বলেন, সংসদে যারা বসে বসে পায়ের উপরে পা দিয়ে দামি খাবার খাচ্ছে, হোয়াইট হাউসে বসে বসে যারা পায়ের উপরে পা রেখে দামি খাবার খাচ্ছে, তারা আমার নিকট দামি নয়, শ্রেষ্ঠ নয়। আমার নিকট শ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি, যদিও ওই ব্যক্তি ওই সমাজের ভিতরে একজন নগণ্য, তারপরে ওই ব্যক্তি আমার নিকট সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি, যে কোরআনের কথাগুলো আমলের নিয়তে শ্রবণ করে যাচ্ছে। সেই হিসাবে আপনারা দামি, আপনারা শ্রেষ্ঠ। এই মুহূর্তে আপনাদের চতুর্পাশে আপনাদের নিরাপত্তার জন্য আমার মালিক মহান রব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতার মাধ্যমে আপনাদেরকে নিরাপত্তা দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে এমন কোন লাট বাহাদুর আছে যার নিরাপত্তার জন্য ৭০,০০০ প্রশাসন নিয়োগ করা হয়েছে? আছে কি? আছে? জোরে বলেন, আছে? নাই। আমরা বিগত দিনও দেখেছি বাংলাদেশের সবচাইতে এমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যার দিকে হাজারো হাজারো ক্যামেরার চোখ তাক লাগাইছিল, যার ব্যাপারে লাখো লাখো মানুষ তাকে এক নজর দেখার জন্য সেই সুদূর ভোলা থেকে ঢাকার শহর গিয়েছিল। আমার আল্লাহ বলেন ওই ব্যক্তিত্বকেও, আমার আল্লাহ বলেন ওই ব্যক্তিকেও হেফাজতের জন্য, নিরাপত্তার জন্য দুনিয়ার কোনো মানুষ তার নিরাপত্তার জন্য ৭০,০০০ প্রশাসন নিয়োগ করে নাই। কিন্তু আপনি যদি এই আনন্দবাজারের একজন নগণ্য ব্যক্তিও হয়ে থাকেন, আজকের এই মুহূর্তে আপনার নিরাপত্তার জন্য ৭০,০০০ ফেরেশতা নিয়োগ করেছেন কে? চিল্লা বলেন। কারণ কি? আপনার কাছে কি কোনো স্বর্ণ আছে? সন্ত্রাসীরা আপনাকে কি কোনো আক্রমণ করবে? ওই আক্রমণের ভয় আছে নাকি? ভয় আছে। আমাদের চিরশত্রু নাম কি যেন? জোরে বলেন। সে আক্রমণ থেকে, ইবলিস শয়তানের ধোঁকা থেকে আপনাদের নিরাপত্তার জন্য মহান মালিক ৭০,০০০ ফেরেশতা এই চতুর্পাশে বেষ্টনে দিয়ে আপনাকে আমাকে নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, কোরআন এমন একটা গ্রন্থ, যেই কোরআনের বয়স দুনিয়ার জমিনে নাজিল হওয়া থেকে নিয়ে আজ অবধি পর্যন্ত ১৫০০ বছর। বয়স কত? জোরে বলেন। ১৫০০ বছর কোরআনের বয়স। আজ এই মুহূর্তে যেদিন নাজিল হয়েছে সেদিন থেকে এই মুহূর্ত পর্যন্ত কোরআনের বয়স হয়েছে ১৫০০ বছর। এই কোরআনের শুরুর বিসমিল্লার বা থেকে শুরু করে শেষের নাসের সিন পর্যন্ত মধ্যবর্তী স্থান থেকে একটা হরকত, একটা নক্তা আজ পর্যন্ত কেউ বাতিল করতে পেরেছে কি? বুঝে বুঝে উত্তর দিবেন। বাতিল করার জন্য কি কেউ চেষ্টা করেছিল? করেছে। অনেক মুরব্বীরা জানেন না, কিছুদিন আগেও আমাদের বন্ধু প্রতিবেশী ভারত ২৬টা আয়াতকে কোরআন থেকে বাতিল করার জন্য হাইকোর্টে রিট করেছিল। বাতিল করতে কি পেরেছে? কারিশমা কি? মুজিজা তো আছে, একটা কারিশমা আছে না? মহান রব্বুল আলামিন বলেন, পবিত্র গ্রন্থ আল কোরআন আমি নাজিল করার পরে সর্বপ্রথম এই কোরআনকে আসমানকে সেধেছিলাম, আসমান অস্বীকার করেছে। জমিনকে সেধেছিলাম, জমিন অস্বীকার করেছে। থর থর করে কাঁপা শুরু করলো। মালিক আপনার এত দামি কোরআন আমরা গ্রহণ করতে পারবো না। মহান রব্বুল আলামিন ১৮,০০০ মাখলুকাতের মধ্য থেকে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক মানুষ, কিন্তু এই মানুষ বড় দুর্বল মাখলুক হওয়া সত্ত্বেও আল্লাহ রব্বুল আলামিন এত নামি দামি শক্তিশালী কিতাব এই মানুষকেই চাপিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলেন, ও দুর্বল মাখলুক, ও দুর্বল মানুষেরা, যদিও তোমাদের উপর আমার এই কোরআনকে নাজিল
করেছি, কিন্তু এই কোরআনের ভার এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি মালিকের কুদরতের হাতে নিয়ে নিয়েছি। কিভাবে? যুগে যুগে কোরআনের দুশ্মনও আছে, যুগে যুগে সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে কোরআনের প্রেমীরাও আছে। ঠিক না বেঠিক? কোরআন হেফজ করার মাধ্যমে, কোরআনের দাওয়াতের মাধ্যমে, কোরআনকে কিয়ামত পর্যন্ত অটুট রাখার জন্য যা যা প্রয়োজন তা প্রয়োজনগুলো মিটানোর এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তৈরি করে দিয়েছেন। এদের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনকে কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। শুধু তাই নয়, মহান মালিক পবিত্র কালাম মাজিদের ভিতরে দলিল দেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও দুনিয়ার মানুষেরা শুনো, এই কোরআন তোমাদের উপর নাজিল করেছি। এই কোরআন যুগে যুগে আমার অনেক নাফরমান বান্দারা আসবে, অনেক নাফরমান রাষ্ট্রনায়করা আসবে, কোরআনকে বাতিল করার জন্য চেষ্টা করবে। তারা কোরআন বাতিল করতে পারবে না। এর মুজিজা কারিশমা হলো এই কোরআনের হেফাজতকারী আমি মালিকের কুদরতি হাতে। সেই কোরআনের মজলিসে আমরা বসে আছি। এই কোরআনের ভালোবাসা নিয়ে যদি কবরে যেতে পারি, রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু রাসিহি। আমার নবী বলেন, কোরআনের ভালোবাসা নিয়ে যদি কবরে যেতে পারো, কবরে যাওয়ার সাথে সাথে কোরআন তোমার মাথার নিকট প্রাচীর হয়ে দাঁড়িয়ে যাবে। কোরআনকে ভালোবাসেন তো? কোরআনকে ভালোবাসলেই হবে নাকি কোরআনের প্রতিটা অক্ষরে অক্ষরে, আয়াতে আয়াতে কোরআন আমাদের থেকে কি চায় সেটাকে বাস্তবে রূপান্তরিত করব ইনশাআল্লাহ। ঠিক না ঠিক চিল্লা বলেন। সম্মানিত উপস্থিতি, আনন্দবাজারের আমার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, পর্দার মা বোনেরা, ভালো করে শুনেন। কোরআন এমন একটা গ্রন্থ, যে কোরআনকে ভালোবাসবে, যে কোরআনের প্রতিটা আয়াতকে বিশ্বাস করবে, প্রতিটা আয়াতের কথাকে বিশ্বাস করবে, আমার রাসূল বলেন উনি হলেন প্রকৃত মুমিন। অথচ এই কোরআন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, যখন মদিনায় কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার জমিনের সমস্ত মানুষগুলো কোরআনের দাওয়াতের আগ মুহূর্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সুলভ আচরণ করেছিল, বন্ধুত্বের আচরণ করেছিল। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা মক্কাবাসীরা আল আমিন বলে ডাকতো। যেদিন থেকে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, আমার নবী ডাইনে তাকাইলেও শত্রু, পিছনে তাকাইলেও, বামে তাকাইলেও শত্রু, সামনে শত্রু, পিছনে শত্রু, চতুর্দিকে শত্রু। তার শত্রুতামি শুরু করে দিল, কিন্তু তার চতুর্দিকে শত্রুতামি করা সত্ত্বেও আমার নবী এক চুল পরিমাণও কোরআনের দাওয়াত থেকে পিছনে হটেন নাই। জঘন্য আল্লাহর এক দুশমন আবু জাহেল, আবু লাহাব, এরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের দাওয়াতকে মিটিয়ে দেওয়ার জন্য, মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র করেছিল। এমনকি ধাপে ধাপে মিটিং করত, কিভাবে রাসূলের মুখ থেকে, মুহাম্মদের মুখ থেকে কোরআনের দাওয়াতকে বন্ধ করা যায়। কোরআনের ভিতরে মহান রব্বুল আলামিন মানুষকে জানায় দেয়, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। যখন দেখলো আবু জাহেল, আবু লাহাব যখন দেখলো নবীর কোরআনের দাওয়াত বন্ধ হয় না, মানুষকে বিভিন্নভাবে লোভ দেখায়া, বিভিন্নভাবে কলা কৌশলে মানুষকে কোরআন থেকে ফিরে আনার চেষ্টা শুরু করলো। মানুষকে বলে দিল, যখন নবী কোরআন তেলাওয়াত করবে তখন তোমরা হট্টগোল লাগাইয়া দিবা, গন্ডগোল লাগাইয়া দিবা, মারপিট লাগাইয়া দিবা, যাতে করে তার কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে যায়। কিন্তু বড় খুশির বিষয় হলো, এই শত্রুরাই যখন আমার নবী রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেন, এই শত্রুরাই, এই দুশমনেরাই দেয়ালের পাশে কান লাগায়া কোরআন শুনতে।
সেই কোরআন আজকে আমাদের মাঝে, অথচ আমরা সেই কোরআনকে রেখে দিয়েছি মসজিদের তাকে, কোরআনকে রেখে দিয়েছি হয়তো ঘরের তাকে, অথবা কোরআন মাদ্রাসাগুলোতে ছাত্ররা পড়ে, ছাত্রদেরকে পড়ানো হয়। আচ্ছা বলুন তো, কোরআন কি শুধু নামাজের ভিতরে তেলাওয়াত করার জন্যই নাজিল হয়েছে? আওয়াজ দেন, শুধু নামাজের ভিতরে তেলাওয়াত করার জন্য নাজিল হয়েছে? কোরআন শুধু নামাজের ভিতরে তেলাওয়াত করার জন্য নাজিল হয় নাই। কোরআন শুধু ফজরে ইয়াসিন সূরা তেলাওয়াত করার জন্য নাজিল হয় নাই। কোরআন মুক্তবে মাদ্রাসায় ছাত্রদেরকে শিক্ষা দেওয়ার জন্যই শুধু নাজিল হয় নাই। কোরআন শুধু ঘরে মহিলারা তেলাওয়াত করবে এই জন্যই নাজিল হয় নাই। কোরআন এমন একটা গ্রন্থ, এমন একটা গ্রন্থ, যেই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইছেন প্রত্যেকটা মানুষের জীবন সংবিধান হিসাবে। সুবহানাল্লাহ। এই কোরআনকে আপনি যখন ধারণ করতে যাবেন, এই কোরআন অনুযায়ী যখন আপনি নিজের জীবনটাকে চলাফেরা করবেন, নিজের জীবনটাকে পরিচালনা করতে যাবেন, যখন এই কোরআনের হুকুমগুলো আপনি মানতে যাবেন, সমাজের ভিতরে যখন এই কোরআনের দাওয়াত দিবেন, কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থার ব্যাপারে যখন আপনি প্রচেষ্টা চালাইবেন, তখন সেই 1400 বছর আগে, 1500 বছর আগে আমার নবীর যেই সমস্ত দুশ্মনরা নবীর দুশ্মনী করেছিল, বর্তমান সমাজেও, বর্তমান আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রেও সেই দুশ্মনদের নেই কিছু দুশ্মন আপনার আমার সাথে শত্রুতামি করে। ঠিক না বা ঠিক? অথচ মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আমার মালিক বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, যখন তুমি তোমার সমাজের ভিতরে কোরআনের ব্যবস্থা চালু করার চেষ্টা করবা, তখন তোমাদের শত্রু তোমাদের সাথে শত্রুতামি করা শুরু করবে, এমনকি তোমার জীবনও চলে যেতে পারে। তোমার জীবন চলে যাবে যাক, কিন্তু কোরআনের দাওয়াত ছাড়া যাবে না। তোমার জীবন থেকে অনেক কিছু হারাতে পারো, তারপরেও এক চুল পরিমাণও যদি কোরআন থেকে পিছপা না হও, তাহলে আমি মালিক তোমার জন্য 2টা প্রতিশ্রুতি দিয়েছি। কয়টা? জোরে বলেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই ব্যক্তি নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, পারিবারিক জীবন থেকে শুরু করে সামাজিক জীবন, সামাজিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সর্বক্ষেত্রে এই সাক্ষ্য দেয় যে আমার রব একমাত্র কে। আল্লাহ বলেন, সর্বক্ষেত্রে যে ব্যক্তি রব একমাত্র আল্লাহ এই সাক্ষ্য দিবে। আল্লাহ বলেন, তানাজ্জালুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, রবকে রব হিসেবে মানছো, প্রত্যেক ক্ষেত্রে মানতে যায় তোমার জীবনে অনেক মুসিবত এসে গেছে। মুসিবত আসা সত্ত্বেও তুমি তোমার জীবনের উপরে, কোরআনকে মানার উপরে, আল্লাহকে আল্লাহ হিসেবে মানার উপরে অটল ছিলা। যদি এভাবে তোমার জীবন যাপন করাইয়া শেষ করতে পারো, আমি মালিক তোমার জন্য 2টা নেয়ামত দান করব। সর্বপ্রথম নেয়ামত হলো, মানুষ যখন মৃত্যুর মুখে ঢুলে পড়ে, যখন মৃত্যু তার শিওরে এসে যায়, আল্লাহ বলেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ বলেন, তানাজ্জালুল মালাইকাতু, আল্লাহ বলেন আমি ওই বান্দার জন্য, ওই বান্দার যখন মৃত্যু তার শিওরে এসে যায়, আমিও তার ওই বান্দার জন্য রহমতের একদল ফেরেশতা নাজিল করি। ওই ফেরেশতারা তার নিকট যাইয়া কানে কানে বলে, ও আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আমরা আল্লাহর পক্ষ থেকে তোমাকে স্বাগত জানাবার জন্য এসেছি। তোমার নেই কোনো ভয়, নেই কোনো পেরেশানি। তানাজ্জালুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। তোমার একটা সুসংবাদ দেওয়ার জন্য আসছি। ও আল্লাহর বন্ধু, তোমার কোনো পেরেশানি নাই, ভয় নাই। তোমার মৃত্যুর সাথে সাথে জান্নাতের নাজ নেয়ামত তোমার জন্য অবধারিত। আজকে আমরা কোরআনের কথাগুলো বলতে পারি না। কোরআনের কথাগুলো বললে সমাজের মানুষ আমার থেকে মুখ ফিরে নেবে, এই ভয়ে কোরআনের কথা বলি না। কোরআনের দাওয়াত দেই না। কোরআনের দাওয়াত দিলে নেতা আমাকে মাইনাস করে ফেলবে, নেতার মন পাওয়া যাবে না। কোরআনের দাওয়াত দিলে আমাকে দল থেকে বহিষ্কার
চিন্তা ভাবনা করে আমরা কোরআনের কথাগুলো বলি না, কোরআনের কথাগুলো ধারণ করি না, অথচ আজকে আমরা সমাজের ভিতরে ঈমানদার দাবি করি। আপনি তাকান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের দিকে, আপনি তাকান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমানের দিকে, আপনি তাকান সেই ফেরাউনের মেয়ের বাদী মাস্টার ঈমানের দিকে। ফেরাউনের বাদী মাস্টার এমন একজন, ফেরাউনের মেয়ের বাদী মাস্টার এমন একজন ঈমানদার মহিলা ছিল যার ঘটনাটা শুনলে শরীরের লোমগুলো শিউরে ওঠে। আপনারা অবশ্যই জানেন ফেরাউনের একজন পাল্লক মেয়ে ছিল, এই মেয়ের দেখশন করার জন্য একজন বাদী নিয়োগ করা হলো। ওই বাদীর নাম ছিল মাস্তা। হঠাৎ একদিন এই মাস্টার হৃদয়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম জাগতে শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনতে শুরু করলো। একদিন তার হাত থেকে মাথার চুল আশ্রানো একটা কামাই, একটা চিরুনি মাটিতে পড়ে গেছে। মাটিতে পড়ে যাওয়ার সাথে সাথে ফেরাউনের মেয়ের বাদী ওই চিরুনিটা হাতে নিচে নেওয়ার আগে দিয়া একটা শব্দ বলেছে, বিসমি রব্বিল আলামিন। আমি এই চিরুনিটা হাতে নিলাম সমগ্র পৃথিবীর প্রতিপালকের নামের উপর। এই কথাটা শুনে গেল ফেরাউনের মেয়ে। মেয়ে শোনার সাথে সাথে প্রশ্ন করলো, ও মাস্টার তুমি কার নামের উপরে চিরুনিটা হাতে নিলা? তার নাম তো এই পর্যন্ত শুনি নাই। ফেরাউনের এই বাদী মাস্টার তার মেয়েকে উত্তর দিচ্ছে, ফেরাউনের মেয়েকে উত্তর দিচ্ছে, আমি ওই সত্তার নামের উপর এই চিরুনিটাকে হাতে নিলাম যেই সত্তা আসমানের মালিক, জমিনের মালিক, যেই সত্তা আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, তোমাকে বানিয়েছেন, আমাকে বানিয়েছেন, তোমার বাবা ফেরাউনকেও বানিয়েছেন। দৌড়ায়া মেয়েটা চলে গেল রাজ দরবারে, ফেরাউনের দরবারে। ফেরাউনকে যা বলে, বাবা আমি তো জানি পৃথিবীর ভিতরে তোমার থেকে আর কোনো বড় খোদা নেই, তুমি তো হলে বড় খোদা, কিন্তু আমার বাদী মাস্তা তোমাকে তো খোদা হিসাবে মানে না, তোমাকে তো খোদা হিসাবে মানে না। এমন একজন সত্তার নাম নিয়েছে যেই সত্তা নাকি তোমাকে বানাইছে, আমাকে বানাইছে, যেই সত্তা নাকি আসমান বানাইছে, জমিন বানাইছে, যেই সত্তা নাকি মাস্তাকে বানাইছে। ফেরাউনের মাথা গরম হয়ে গেছে। নাউজুবিল্লাহ। ফেরাউন উজির পাঠিয়ে দিয়ে তাকে রাজ দরবারে উপস্থিত করাইলো এবং বলতে শুরু করলো, মাস্টার তুমি কার নাম নিলা? তুমি কি আমাকে রব হিসাবে মানো না? ফেরাউনের বাদী বলে, নো নেভার, কখনো না, কখনো না, কখনো হতে পারে না, আমি তোমাকে রব হিসাবে মানতেই পারি না। ফেরাউনের মাথার ভিতরে রক্ত উঠে গেল। ফেরাউন বলে, তুমি কাকে মানো, কোন খোদাকে মানো? মাস্টার তার ইমানের আওয়াজ দিয়ে বলতে শুরু করলো, আমি তো সেই সত্তাকে রব হিসাবে মানি যেই সত্তা তোমাকে বানাইছে, আমাকে বানাইছে, আসমান জমিন বানাইছে, তোমার রাজ সিংহাসনকে তৈরি করেছে, তোমাকে এখানে বসার যেই সত্তা তৌফিক দিয়েছে, সেই সত্তাকেই আমি রব হিসাবে মেনে নিলাম। ফেরাউন বলে, রে মাস্টার তুমি বড় ভুল করেছো, তুমি যদি ভুল না শুধরাও তাহলে তোমার জীবনের পরিণতি খারাপ হবে। মাস্টার ইমানের জোরে, ইমানের বলিয়ান হয়ে মাস্টার চিৎকার দিয়ে বলে, ও ফেরাউন আল্লাহর দুশমন, আমার জীবনে যতই পরিণতি খারাপ হোক না কেন আমি তোমাকে রব হিসাবে মানি না। আমার তো সেই রব আমার মৃত্যুর পরে যার নিকট ফিরে যাব। মাস্টার তার ইমানের কত শক্তি! আজকে আমরা বংশগত মুমিন, বংশগত মুসলিম, অথচ ইমানদার দাবি করা সত্ত্বেও কোরআনের যদি কোনো ব্যাখ্যা আমাদের জীবনে এসে যায়, যদি দেখি এই কোরআনের ব্যাখ্যাটা আমার বিপরীত, এই কোরআনের ব্যাখ্যাটা আমার গায়ে লেগে যায়, কোরআনের ব্যাখ্যাটা দেওয়ার কারণে যদি আমার দলের গায়ে লেগে যায়, কোরআনের ব্যাখ্যাটা দেওয়ার কারণে যদি আমার নেতার গায়ে লেগে যায়, তাহলে আমি আর এই ব্যাখ্যাটা মানতে রাজি না। ঠিক না? ঠিক চিল্লা বলেন। আমার ইমান বড়, কোরআন বড়। আগে আমার কোরআন, আগে আমার ইমান, তারপরে আমার দল। আগে আমার ইমান, তারপরে আমার বাবা। আগে আমার ইমান, তারপরে আমার সমাজ। আগে আমার ইমান, তারপরে আমার নেতা। চিল্লা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মাস্টার ব্যাপারে কঠিন ব্যবস্থা নিল সেই কুখ্যাত আল্লাহর দুশমন ফেরাউন। উজির নাজিরকে অনুমতি দিল বড় করে একটা
চুলা তৈরি করো, আগুন প্রজ্বলিত করো। আগুন প্রজ্বলিত করা হলো, বড় একটা ড্যাগ বসানো হলো, ড্যাগের ভিতরে অনেকগুলো তেল বসানো হলো। তেল যখন আগুনের প্রজ্বলিত করা হলো, আগুন শিখাময় আগুনের তাপে যখন তেলগুলো টকবক টকবক করছে, টকবক করছে, এমন অবস্থায় ফেরাউন বলতেছে, এরে মাস্টার, তোকে দ্বিতীয়বার বলছি, তুই তোর সেই রবকে ভুলে যা, আমাকে রব হিসাবে মান। যদি আমাকে রব হিসাবে না মানো, আমি এই আগুনের ভিতরে তোমার সন্তান দুইটাকে ফ্রাই করে ফেলবো। মাস্টার বলে, ফেরাউন, আমি তো ঈমান গ্রহণ করেছি সেই সত্তার উপর। আমার সত্তা একমাত্র আমার মালিক, একমাত্র আমার রব। আমার মৃত্যুর পরে তার নিকট চলে যাব। আমি তো আগেই বলেছি, আমার দুইটা সন্তান তুমি ফ্রাই করবে। এই দুইটা নয়, যদি আমার 2000 সন্তানও আমার চোখের সামনে প্রায় হয়ে যায়, আমার 2000 সন্তান ওই আগুনের ভিতরে তুমি মৃত্যুবরণ করাইয়া ফেল, তারপরেও চুল পরিমাণ আমি আমার ঈমান থেকে লড়ব না। সেই কুখ্যাত আল্লাহর দুশমন ফেরাউন সর্বপ্রথম জনম দুঃখিনী মায়া মমতাময় মায়ের চোখের সামনের থেকে 4 বছর বয়সের মেয়েটাকে জোর করে টেনে নিয়ে হাত এবং পাগুলো একসাথে ধরে জ্বলন্ত সেই টকবক টকবক করা আগুনের যেই তেল, এই তেলের ভিতরে দিস। তেলের ভিতরে ছাড়ার সাথে সাথে সেই মাস্টার 4 বছর মেয়েটার প্রত্যেকটা হাড়ের থেকে গোশতগুলো সাথে সাথে খসে পড়ে গেছে, সাথে সাথে মেয়েটা শহীদ হয়ে গেছে। মা করুণ দৃষ্টিতে তাকায়া আছে। তৃতীয়বার বলতেছে, মাস্টার, আমি তোমাকে আবারও রিকোয়েস্ট করতেছি, আমি তোমাকে আবারও বলতেছি, আমাকে রব হিসাবে মেনে নাও। তুমি সেই রব থেকে ফিরে আসো যেই রবের উপর তুমি ঈমান গ্রহণ করেছো। মাস্টার বলে, না রে ফেরাউন, না, আমি ফিরতে পারবো না। এই কথা বলার পরে সেই কুখ্যাত আল্লাহর দুশমন ফেরাউন, তার কোলে ছিল একটা দুধের বাচ্চা, মাত্র 1-1.5 বছর বয়স। এই 1.5 বছর বয়সের বাচ্চাটাকে তার বুক থেকে টেনে নিয়ে তার চোখের সামনে, মায়া মমতাময় মায়ের চোখের সামনে সেই টকবক টকবক করা তেলের ভিতরে ছেড়ে দিল। সেকেন্ডের ভিতরে তার শরীরের সমস্ত গোশতগুলো খসে খসে পড়ে গেল। চতুর্থবার ফেরাউন মাস্টারকে বলতেছে, এরে মাস্টার, এক এক করে 2টা সন্তান হারাইছো, যদি তুমি বাঁচতে চাও, তোমার জীবনটাকে বাঁচাইতে চাও, তাহলে আমার উপর ঈমান আনো, আমাকে রব হিসাবে মেনে নাও। মাস্টার করুণ দৃষ্টি আসমানের দিকে তাকাইয়া কি যেন বলতেছে আর কি যেন দেখতেছে। আল্লাহ রাব্বুল আলামিন মাস্টারের চোখের পর্দা খুলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। চোখের তো 2টা দৃষ্টিশক্তি, একটা হলো আমরা বাস্তবে যেটা দেখি, এটা হলো দৃষ্টিশক্তি, বাহ্যিক দৃষ্টিশক্তি, আর একটা হলো বাতিনি দৃষ্টিশক্তি। যারা ইলমে মারেফা অর্জন করেছে, তারা জমিনের উপরে, জমিনের নিচে, আসমানের উপরে কি চলে তাও দেখে। সুবহানাল্লাহ বলেন। মাস্টার চোখের দৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন। মাস্টার আকাশের দিকে তাকায়া দেখতেছেন তার 2টা সন্তান। ফেরেশতারা স্বাগত জানিয়ে 2টা সন্তানকে নিয়ে যাচ্ছে, আর 2টা সন্তান বলতেছে, মাগো, জানি 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 তোমার অন্তরটা ভেঙে যাচ্ছে। মাগো, কান্না করার কিছু নাই, ব্যথা পাওয়ার কিছু নাই, ফেরাউনের কথা শুনবা না। কিছুক্ষণের মধ্যেই তোমার সাথে আমাদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। মা, তুমি তোমার ঈমান থেকে চুল পরিমাণও নড়চড় হইবা না। এখন মাস্টার পালা। এখন কার পালা? মাস্টার পালা। মাছটাকে তেলের ভিতরে ঢালার আগে মাছটা ফেরাউনের নিকট একটা রিকোয়েস্ট করছিল, একটা প্রস্তাব দিয়েছিল যে, ও ফেরাউন, আমার এক এক করে 2টা মেয়েকে তুমি শহীদ করে ফেলেছ। আমি জানি আমিও শহীদ হয়ে যাব, তবে আমার একটা আবদার তোমার নিকট। দীর্ঘ বছর পর্যন্ত তোমার ঘরে তোমার মেয়ের খেদমত করেছি, এই শেষ মুহূর্তে আমার মনের বাসনাটা পূর্ণ করবা, এটা আশা রাখি। ফেরাউন বলে, হ্যাঁ বলো, তোমার মনের কি বাসনা আমি পূর্ণ করব। মাস্টার বলে, ও ফেরাউন, আমার মনের বাসনা, আমার মনের তামান্না, আমাকে
যখন তেলের ভিতরে ফেলে দিবা, আমার শরীর থেকে যখন গোশতগুলো খসে পড়ে যাবে, আমার পুরা দেহের হাড়গুলো, আমার দুইটা সন্তানের হাড়গুলো একত্রিত করে একটা জায়গায় মাটির নিচে পুঁতে রাখবা। ফেরাউন তার এই মনের তামান্নাটাকে মেনে নিলেন। ফেরাউন তার এই মনের তামান্নাটাকে মেনে নিয়ে মাস্তা এবং মাস্তার দুই মেয়ের মা এবং ঝি তিনজনের পুরা শরীরের হাড়গুলোকে একটা জায়গায় পুঁতে রাখলো মিশরের একটা জমিনে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ হয়েছে সেই ফেরাউনের সেই আমল থেকে শুরু করে 1450 বছর পরে 1450 বছর পরে মেরাজ হয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই মাস্টার এবং তার মেয়ের কবরের পাশ দিয়ে মেরাজে যাচ্ছিলেন, অর্থাৎ বাইতুল মুকাদ্দাসে যাইতেছিলেন, তখন তার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ আসলো। সুবহানাল্লাহ বলেন। হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করেন, ও জিবরাইল, ঘটনা কি? আমরা তো এখনো জমিনের ভিতরে আছি, কিন্তু জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসতেছে, কারণটা কি? তখন জিবরাইল আলাইহিস সালাম ওই মুহূর্তে সমস্ত ঘটনাটা আল্লাহ রাসূলকে খুলে বললেন এবং এই কথাও বললেন, ও আখির নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুনে রাখুন, আপনি যেই জ্ঞানটা পাইতেছেন এই জ্ঞানটা হলো মাস্তা এবং তার মেয়ের কবরের জান্নাতের জ্ঞান। কিতাবের ভিতরে আসছে কিয়ামত পর্যন্ত তাদের এই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মানুষদের জন্য দান করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, অথচ আজকে আমার অনেক ধরনের আচরণ দ্বারা, অনেক ধরনের কথাবার্তার দ্বারা, অনেক ধরনের কাজকর্মের দ্বারা ঈমান হারা হয়ে যাইতেছি, খবর নাই। আমি পবিত্র কালামি মাজিদের ভিতরে একটি আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াতের অর্থ বলার আগে একটু কথা বলতে চাই। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে এক মুরিদ প্রশ্ন করলো, হুজুর, আস্তাগফিরুল্লাহ এই তাসবিহটা পাঠ করা বেশি আল্লাহ তাআলার নিকট পছন্দনীয়, দামি, নাকি সুবহানাল্লাহ বলাটা বেশি দামি? তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এই প্রশ্নের যে উত্তরটা দিলেন, এই উত্তরটা আপনারা দিবেন। আমি আপনাদের নিকট একটা প্রশ্ন করতে চাই। হাসান বসরি রহমতুল্লাহ উত্তর দেওয়ার আগে তার মুরিদকে যে প্রশ্নটা করেছেন ওই প্রশ্নটাই আপনাদেরকে আমি করব। বলেন তো দেখি, আপনার গায়ের জামাটা খুব ময়লা হয়ে গেছে, এখন এই মুহূর্তে আপনার এই জামাটার ভিতরে আতর লাগানোটা বেশি প্রয়োজন নাকি সাবান দিয়ে ধোয়াটা বেশি প্রয়োজন? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তার মুরিদকে উত্তর দিয়ে দিলেন, ও মুরিদ শোনো, একটা কাপড় যখন ময়লাযুক্ত হয়ে যায়, এই কাপড়টাতে আতর লাগানোর থেকেও সাবান দিয়ে ধোয়া যেমন প্রয়োজন, ঠিক তেমনিভাবে মহান রব্বুল আলামিনের দরবারে সবচেয়ে মূল্যবান আর দামি হলো ওই গুনাহগার বান্দার ইস্তিগফার। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة। অন্য রায়াতে রাসূল বলেন ফিল ইয়াউমি 100 মাররা। আমার রাসূল বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, আমি দৈনিক 100 বার ইস্তিগফার পাঠ করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কোনো গুনাহ ছিল? আগে পিছনে কোনো গুনাহ ছিল নাকি? তারপরে রাসূল 100 বার ইস্তিগফার করতেন, 70 বারেরও বেশি ইস্তিগফার করতেন। কারণ কি? উম্মতদেরকে শিখানোর জন্য আল্লাহ রাসূল
এক রেয়াতে আসছে দৈনিক 70 বারেরও বেশি ইস্তিগফার পড়তেন, অন্য রেয়াতে আসছে 100 বার ইস্তিগফার পড়তেন। ইস্তিগফার বলে লাভ কি? সময় খুব নিকটে এসে গেছে, একটা ঘটনা বলে শেষ করে দিব। আমরা আমাদের জীবনে অনেক গুনাহ, আমাদের জীবনের ঈমান সন্ধ্যা একবার হারাই, আবার সকালবেলা একবার হারাই। সকালবেলা ইমানদার, সন্ধ্যার সময় বেঈমান হয়ে ঘরে ঢুকি। সকাল সন্ধ্যার সময় আমরা ইমানদার হয়ে ঘরে ঢুকি, আবার রাতের বেলা রাত্র যাপন করে দিনের বেলা সকালে যখন বাইরে বের হই বেঈমান হয়ে আমরা ঘর থেকে বের হই। অথচ আমাদের জানাও নাই, আমাদের অনুতপ্ত নাই, আমাদের আল্লাহ তাআলার নিকট কোনো দোয়া নাই, আল্লাহ তাআলার নিকট কোনো চাওয়া নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হর গরিদে নেকে তু তৈয়ার है, हर गरीदे नेके तू तैयार हरे है, अंबरे आईबू से तू सत्तर है। আমার রব্বুল আলামিন শেরের মাধ্যমে রব্বুল আলামিন বলেন, ও বান্দারা তোমরা আমার নিকট চাও, আমি তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এই জন্যই পবিত্র আয়াতের ভিতরে বলে দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে তুমি গুনাহ করবা এটা স্বাভাবিক, আর আমি মালিক গুনাহ মাফ করে দিব এটাও স্বাভাবিক। ওরে বান্দা তুমি গুনাহ করেছো, আমি অতটা অসন্তুষ্ট হই নাই যতটা তোমার উপর আমি রাগান্বিত, যার কারণ হলো তুমি আমার নিকট কখনোই ক্ষমা চাও না। দুনিয়ার জমিনে অপরাধী যখন যার কাছে অপরাধ করেছে তার কাছে ক্ষমা চাইতে গেলে ওই ব্যক্তি প্রতিশোধ নেওয়ার জন্য ঘরের দরজা লাগায়া দেয়। অথচ আমার মালিক বলেন, বান্দারে তোমার জীবনের শেষ প্রান্তে এসেও যদি আমার মালিকের নিকট ক্ষমা চাও, তোমার গুনার কারণে যদি আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানটা ভরপুর হয়ে যায়, তোমার গুনার কারণে যদি, তোমার অপরাধ করার কারণে যদি আলোকিত সূর্যটা মলিন হয়ে যায়, তোমার গুনার কারণে যদি সাগর মহাসাগরের পানিগুলো কালো হয়ে যায়, কিন্তু একবার যদি পড়ো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি মালিক তোমার জীবনের সমস্ত গুনাহগুলো এক মুহূর্তে মুভ করে দেই। এই জন্য হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে চারজন ব্যক্তি আসছিল, চারটা বিষয় নিয়ে, চারটা বিষয়ের সমাধানের জন্য। প্রথম নাম্বার ব্যক্তি বলে, হুজুর আমার স্ত্রীর গর্ভে সন্তান আসে না, আমার স্ত্রীর গর্ভে সন্তান আসার জন্য একটা দোয়া করেন। হাসান বসরি তাকে সবক দিয়ে দিলেন, বেশি বেশি ইস্তিগফার পড়ো। দ্বিতীয় ব্যক্তি আসে বলল, হুজুর আমার জমিনে ফসল হইতেছে না, একটু দোয়া করেন। দ্বিতীয় ব্যক্তিকেও বলে দিল, বেশি বেশি ইস্তিগফার পড়ো। তৃতীয় নাম্বার ব্যক্তিকে বলল, হুজুর দীর্ঘদিন আমার ঘরে খাবারের ব্যবস্থা নাই, আমাকে খাবারের জন্য একটু খাবারের ব্যবস্থা হওয়ার জন্য দোয়া করেন। চতুর্থ নাম্বার ব্যক্তি এসে বলল, হুজুর আমার আমার বাগানের ভিতরে গাছের ভিতরে ফল ধরতেছে না, একটু দোয়া করেন। চতুর্থ নাম্বার ব্যক্তিকেও একই নাম্বার সবক দিয়ে দিলেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ তাকে প্রশ্ন করলো, হুজুর চারজন ব্যক্তি চার ধরনের সমস্যা নিয়ে আসছে, কিন্তু চারজনকে একই ধরনের উত্তর দিলেন, এটা কারণ কি? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মুরিদকে বলে, ও আল্লাহর বান্দা, আমি আমার থেকে কিছু বলি নাই। মহান রব্বুল আলামিন সূরাতুন নূহের 10 নম্বর 11 নম্বর 12 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে এই ব্যাপারে সমাধান দিয়ে দিয়েছিলেন। ফাকুল তুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি আমার নিকট ক্ষমা চাও, জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আমার নিকট ক্ষমা চাও, বৃষ্টির কারণে ফসল হয় না, জমিন থেকে মুষলধারা বৃষ্টি দান করব। আমার নিকট ক্ষমা চাও, তোমার সন্তান দান করব। আমার নিকট ক্ষমা চাও, তুমি ক্ষমা চাও, আমার নিকট মাপ চাও, ইস্তিগফার করো বেশি বেশি, আমি মহান মালিক তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। আমার নিকট ক্ষমা চাও, আমি তোমার বাগানের ভিতরে গাছের ভিতরে ফল ফলাদি বেশি দান করব। আমার নিকট ক্ষমা চাও, আমার নিকট মাপ চাও, আমি মহান রব্বুল আলামিন নদীর প্রবাহিত পানি তোমাকে দান করে দিব। ইস্তিগফার করবনি ভাই? সম্মানিত উপস্থিতি, সময়ও কম আর আমার গলার অবস্থাও ভালো না। 7:30 নামাজ কয়টা? লোক নামাজ কোন একটা? আলহামদুলিল্লাহ, তাহলে আরেকটু আলোচনা করা যেতে পারে। সম্মানিত উপস্থিতি, আরো
আড়ালের মা ও বোনেরা ভালো করে শুনে রাখেন, আমি প্রথমেই পোস্টারে পেয়েছিলাম মাদ্রাসা এবং এই মসজিদ সংলগ্ন মসজিদ এবং মাদ্রাসার উদ্যোগে এই মাহফিলটা অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমাদের সন্তানগুলোকে কোরআনের শিক্ষা থেকে দূরে রাখার কারণে আমাদের সন্তানরা কিয়ামতের ময়দানে মা বাবার ব্যাপারে আদালত করবে, মা বাবার ব্যাপারে মামলা দায়ের করবে। সেই দিন মা বাবার আর কোনো রক্ষা হবে না। পবিত্র কোরআনুল কারীমের সূরা ফুরকানের ভিতরে মহান রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত মা বাবার ব্যাপারে, ওই সকল উম্মতদের ব্যাপারে মামলা দায়ের করবে। যেই সকল উম্মতেরা, যেই সকল মা বাবারা, যেই সকল গার্ডিয়ানরা, যেই সকল মুসলমান ভাই ও বন্ধুরা কোরআনের শিক্ষাকে পরিত্যক্ত মনে করত, কোরআনকে পরিত্যক্ত মনে করত, কোরআনের কথাকে ভালো লাগতো না। ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওগো মালিক, আজকের এই দিনে আপনার নিকট আমি আমার ওই সকল উম্মতদের ব্যাপারে মামলা দায়ের করছি যেই সকল উম্মতরা দুনিয়ার জমিনে কোরআনের কথাকে ভালোবাসতো না, কোরআনকে ভালোবাসতো না, কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় নাই, সন্তানকে কোরআন শিখায় নাই, কোরআনকে পরিত্যক্ত মনে করেছিল। যেই নবীর সুপারিশ ছাড়া, যেই নবীর সুপারিশ ছাড়া, যেই নবীর সুপারিশ ছাড়া কোনো একজন উম্মত জান্নাতে যেতে পারবে না, সেই নবী যদি ওই দিন কিয়ামতের ময়দানে ভয়াবহ মুহূর্তে এমন অবস্থায় সেই নবী যদি আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করে, তাহলে আপনার আমার কোনো আমল আছে কি যে আমলের শক্তিতে জান্নাতে যাব? আছে? নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু শাফিউন মুশাফফিউ মাহিল্লুম মুসাদ্দাক মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। ও দুনিয়ার মানুষেরা শুনে রেখো, যদি কোরআনকে ভালোবাসতে পারো তাহলে কোরআন তোমার জন্য এমন সুপারিশকারী হবে যার সুপারিশ মহান রব্বুল আলামিন গ্রহণ না করে পারবেন না। অর্থাৎ তার ওই কোরআনের সুপারিশ গ্রহণ করে ওই কোরআন প্রেমীকে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবেন। আল কুরআনু শাফিউন মুশাফফিউ মাহিল্লুম মুসাদ্দাক মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। যে ব্যক্তি কোরআনকে ভালোবাসবে, কোরআনকে বুকে ধারণ করবে, কোরআনকে সিনার ভিতরে রাখবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, সন্তানকে কোরআন শিখাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এই কোরআনের সুপারিশ আমি কিয়ামত ওই ব্যক্তির জন্য গ্রহণ করে নিব। আল্লাহর রাসূল বলেন ওই কোরআনের সুপারিশের মাধ্যমে ওই ব্যক্তি জান্নাতবাসী হয়ে যাবে। ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। ও উম্মতেরা শোনো, আর যে ব্যক্তি কোরআনকে ভালোবাসবে না, কোরআনের শিক্ষাকে পরিত্যক্ত মনে করবে, কোরআনওয়ালাদেরকে ভালোবাসবে না, কোরআনওয়ালাদেরকে বাঁকা চোখে দেখবে, কোরআনওয়ালাদেরকে নাথিং মনে করবে, আমার নবী বলেন মান জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার, কিয়ামতের ময়দানে এই কোরআন তার ঘাড় ধরে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খার। ও দুনিয়ার উম্মতেরা শুনো, যেই সিনার ভিতরে কোরআনের জায়গা হয় নাই, যে সিনার ভিতরে কোরআন নাই, ওই সিনা হলো বিরান ভূমির মতো। বিরান ভূমি কাকে বলা হয়? যেই ভূমিতে, যেই স্থানে মানুষের বসতি নাই, আর যে স্থানে মানুষের বসতি নাই, যে স্থানে মানুষের বসবাস নাই, আমরা জানি ওই স্থানে ইবলিস শয়তানের বসবাস। ঠিক না ঠিক চিল্লা বলেন? সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের মা ও বোনেরা ভালো করে শুনবেন, কোরআন যদি সিনার ভিতরে না রাখতে পারি, কোরআনের জায়গা যদি সিনাতে না করে দিতে পারি, তাহলে এই সিনার ভিতরে শয়তানের জায়গা। আর যেই সিনার ভিতরে শয়তান স্থান করে নিয়েছে, ওই সিনা কখনো ভালো কথা গ্রহণ করবে না, ওই সিনা কখনো কোরআনের কথা গ্রহণ করবে না, ওই সিনা কখনো নামাজের দিকে দৌড়াইবে না, ওই সিনা কখনো মসজিদকে ভালোবাসবে না, ওই সিনা কখনো মাদ্রাসাকে ভালোবাসবে না। আমরা কোরআনকে বুকে ধারণ করব কি করব না? সিল্লা বলেন। সম্মানিত উপস্থিতি, কোরআন আল্লাহ তাআলা আমাদের জন্য আমাদের জীবন বিধান হিসাবে নাযিল করেছেন। এই কোরআনের ভিতরে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি সব কিছু কে দিয়ে দিয়েছেন? কির ভিতরে দিয়ে দিয়েছেন? আরে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন আমার রাসূল, যার মতো রাষ্ট্রনায়ক আর কিয়ামত পর্যন্ত কেউ আসবেন না। চিল্লা বলেন, আসবেন কি?
রসুলের পরে সবচাইতে ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে রাষ্ট্র পরিচালনা করেছেন উমর, এরপরে রাষ্ট্র পরিচালনা করেছেন ওসমান, এরপরে রাষ্ট্র পরিচালনা করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক রসুল হতে পারেন, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক উমর হতে পারেন, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক আবু বকর হতে পারেন, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ওসমান হতে পারেন, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক আলী রাদিয়াল্লাহু তাআলা হতে পারেন, তাহলে বর্তমান জমানার হক্কানি ওলামা ইকরাম যাদেরকে রসুল বলেছেন, যাদেরকে রসুল বলেছেন রসুলের ওয়ারিস, রসুলের নায়েব, তারা সেই কোরআনকে ধারণ করে তাদের থেকেও বেশি রাষ্ট্রনায়ক কি আর কেউ হতে পারে? সম্মানিত উপস্থিতি, একটা কথা বলে শেষ করে দেব। আজকে আমাদের বাংলাদেশে দুই ভাগে বিভক্ত মানুষ। নাম্বার এক হক পথের, আরেকটা হলো বাতিল পথের। সম্মানিত উপস্থিতি, আমি সেদিকে যাব না, সংক্ষিপ্ত আকারে একটা কথা বলতে চাই। ইসলাম ইনসাফ, দেশ মানবতা। ইনসাফ ইসলাম একই জিনিস। দেশ মানবতা, দেশ বলতে কি বোঝায় দেশের ব্যাপারে একটু বলতে চাই। আমার দেশে ভিনদেশীরা এসে কর্তৃত্ব করবে, এটা কোনো মুমিন মুসলমান করতে দেবে না। দেবে কি? দেবে? কখনো দিবে না। মানবতা কাকে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও বান্দারা, তোমাদের নিকট 6টা আমার প্রস্তাব। 3টা হলো আদেশ, 3টা হলো নিষেধ। 3টা আদেশ পালন করবা, 3টা নিষেধ তোমরা বর্জন করবা। নাম্বার 1, তোমাদের সমাজে, তোমাদের রাষ্ট্রে, সারা পৃথিবীতে ইনসাফ কায়েম করবা। কি কায়েম করবা? আদল কায়েম করবা। কি কায়েম করবা? ন্যায় ভিত্তিক বিচার প্রতিষ্ঠিত করবা। আজকে আমাদের জমিনে, আমাদের এই বাংলার জমিনে সেই ইমানদার আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাই, তার 3টা মিশন ছিল। 1 নম্বর ইনসাফ কায়েম করা, 2 নম্বর মিশন ছিল আমার দেশে ভিনদেশীরা কর্তৃত্ব করতে পারবে না, আমার দেশকে কেউ লুণ্ঠন করতে পারবে না, এই বিরুদ্ধে সে রুখে দাঁড়িয়েছিল। 3 নম্বর তার মিশন ছিল মানবতার প্রতিষ্ঠিত করা। আমার ভাইকে দুনিয়ার জমিন থেকে সেই ইসলাম বিরোধী, ইসলামের দুশ্মন, আল্লাহর দুশ্মন, মুসলমান নামদারি মুনাফিকরা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। আজকে এই ময়দান থেকে বলে যেতে চাই, হাদির সেই কাজগুলো আমরা প্রত্যেকটা মুমিন মুসলমানের হাতে নিতে পারবো কি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাদির মনের যে তামান্না ছিল, 3টা মিশন যে ছিল, এই 3টা মিশন সমাজ রাষ্ট্র পর্যন্ত আমরা পরিচালনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটা স্লোগান দিয়ে শেষ করব। আল কোরআনের, তারপরটা কি? আমরা তো সারা জীবন ঘরে ঘরে জালোই বলছি, এখন আর ঘরে ঘরে জালো বলতে চাই না। আমরা বলতে চাই কোরআনের আলো মসজিদে জ্বলবে, কোরআনের আলো মাদ্রাসায় জ্বলবে, কোরআনের আলো ঘরে জ্বলবে, কোরআনের আলো সমাজে জ্বলবে, কোরআনের আলো ইউনিয়ন পরিষদে জ্বলবে, কোরআনের আলো রাষ্ট্রে জ্বলবে। ঠিক না বেটে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওলামা ইকরামদের সাথে, কোরআনের সাথে থেকে, ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন।